ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার মধ্যেই বাংলাদেশ সরকার জরুরি সিদ্ধান্ত নিয়েছে দেশটিতে অবস্থানরত নাগরিকদের দেশে ফেরানোর। প্রাথমিকভাবে 200 জন বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, আজারবাইজান থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় আনা হবে। প্রথম ধাপের ফেরত পাঠানো নাগরিকদের মধ্যে দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার অন্তর্ভুক্ত নয়। তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। নাগরিকদের ইরান থেকে আজারবাইজান পর্যন্ত সড়ক পথে নেওয়া হবে, এরপর বিমানের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2 ধাপে মোট প্রায় 300 জন বাংলাদেশিকে দেশে ফেরানোর তালিকা তৈরি হয়েছে। পাসপোর্ট না থাকা নাগরিকদের জন্য তেহরান থেকে ট্রাভেল পাস জারি করা হয়েছে। আজারবাইজান ও নয়াদিল্লি দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত অন অ্যারাইভাল ভিসা নিশ্চিত করা হয়েছে, যাতে নাগরিকরা নিরাপদে সীমান্ত অতিক্রম করতে পারেন। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।